আমার মতো কে আছে বলো তো? নিরামিষ দিনে ভেবেই উঠতে পারো না কি রান্না করবে আর কি করবে না। তবে সেই রকম যদি হয়ে থাকে, তবে আমি বলবো নিরামিষ দিনে এই রকম একটা ডাল রান্না করে দেখতে পারো। একদম ভাতের থালা কিন্তু খালি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। আজকে বানাবো ভেজ ডাল, বা বলতে পারো সবজি দিয়ে ডাল। এটার কিন্তু খুব চল আছে বাড়িতে। নিরামিষ দিনেই সবার বাড়িতেই মোটামুটি রান্না হয়। তবে আমি কেমন করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। প্রায় ওই 500 গ্রামের মতো হবে আমি নিয়েছি মুগ ডাল। মুগ ডাল একটু ঘন ঘন বানালেই বেশি ভালো হয়। আর ঠান্ডা হওয়ার পর এমনিতেও ঘন হয়ে যায়। যাই হোক, এই দেখো মুগ ডালটা কিন্তু আমার ভাজা, মানে আমি ভেজে রেখে দিই। তোমাদেরকে এর সঙ্গে আরেকটা কথা বলে দিই, মুগ ডাল অনেক দিন রেখে দিলে দেখবে পোকা হওয়ার চান্স থাকে, হ্যাঁ না? তবে আমি কি করি, যখন মুগ ডাল কিনে আনি, আমি তো একসঙ্গে অনেকটা নিয়ে আসি, যেহেতু তোমাদের দাদাভাই সবসময় টাইম পায় না। তো আনার পরে না আমি একসঙ্গে মুগ ডালটা ভেজে তারপরে রেখে দিই। তাতে পোকাও হয় না, আর যখন রান্না করি তখন সুবিধেও হয়। এই যে এমন ধরো, এখন ভাজার দরকার হলো না, ফটাফট বের করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, এবার রান্নাটা করে নেব। আর এইদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি জল। জল দিয়ে এবার ডালটা ঢেলে দেবো। ডালটা দিয়ে ডালটা খুব ভালো রকমভাবে সেদ্ধ করে নেব। তবে এখানে একটা কথা বলি, অনেকেই কিন্তু প্রেশার কুকারে ডাল বানিয়ে থাকো, মানে ডাল সিটি দাও। তবে তার ক্ষেত্রে আমি বলবো মুগ ডাল কিন্তু প্রেশার কুকারে দিও না। মুগ ডাল প্রেশার কুকারে দিলে সেটা একদম গলে যায়, তার স্বাদও থাকে না। তবে এই রকমভাবে কড়াইতে মুগ ডাল সেদ্ধ করে রান্না করে দেখো, তার টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। আর এই দেখো, এই যে ডাল যখন ফুটবে তখন এই রকমভাবে ডালের জলটা ফেলে দেবে, মানে ডালের জল বলতে ওপরে যেই ফেনাটা উঠছে না, এটা ফেলে দেবে। আমার ঠাকুমা ছোটোবেলায় বলতো এইগুলো খেলে নাকি পায়ে খুব ব্যথা হয়, মানে ডালের জল এই রকমভাবে ফেলে দিতে হয়। এইগুলো থাকলে নাকি পা হাত পায়ে ব্যথার যে রোগ, সেই জিনিসটা হয়। তা যাই হোক, এগুলো সব ছোটো ছোটো জিনিস বাড়ি থেকেই শেখা। এইভাবে ডালের জলটা আমি ফেলে দিচ্ছি। আর দেখো খুব ভালো রকমভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এতে আবারও জল দেবো। তবে মুগ ডাল একটু দানা দানা থাকলে আমার মনে হয় বেশি ভালো লাগে, আর খেতেও ভালো হয়, হ্যাঁ না? দেখো এবার এই পরে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আর এখানে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। মটরশুঁটি, ফুলকপি, গাজর, আর কাজু কিশমিশ, ধনেপাতা। তবে এখানে আরেকটা জিনিসের দরকার ছিল, সেটা ছিল বিনস। তবে আমার কাছে সেটা আজকে ছিল না। আমি যখনই কোনো রান্না করি না কিছু থাকে না। আর আমি চেষ্টা করি তোমাদের তাই, মানে সেটা না দিয়েই রান্না করে দেখানোর। কী করব বলো, সব সময় তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না। আর আমার কাছাকাছিও দোকান নেই যে হঠাৎ করে গিয়ে নিয়ে আসবো। যাই হোক, এই দেখো মুগ ডালটা এই রকম সেদ্ধ হয়েছে। এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, কারণ মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য দিয়ে দিলাম। এবার মটরশুঁটি ডাল সব যখন একটু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন নাড়াচাড়া করে এবার এতে জল দিয়ে দেবো। জল দিয়ে দেখো আমি নামিয়ে নিয়েছি। তোমাদের একবার দেখিয়ে দিয়ে এর ঘনত্বটা কেমন আছে। এই রকমই রাখবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর দেখো এদিকে আবারও বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। আর ফ্রাই প্যান যখন খুব ভালো রকম গরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও ভালো রকমভাবে গরম হয়ে যাক। এই দেখো গরমও হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি তেলটা ভালো রকমভাবে গরম করে নেওয়ার। আর দেখো দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আজ 5 ফোড়ন। এখানেও একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু জিরে ফোড়নটা পছন্দ করো এই ভেজ ডালে, তবে তোমরা তাই দিও। তবে আমার এই 5 ফোড়নটা মানে ভীষণ পছন্দ বলতে পারো। আর আমাদের বাড়িতেও 5 ফোড়নটা ইউজ হয়, তাই আমি 5 ফোড়নটাই দিলাম। এবার দেখো সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো হালকা ভেজে নিতে হবে। অনেকে সবজি ভাজে না, অনেকে সেদ্ধ করার সময়ই দিয়ে দেয়। তবে আমি তা করি না, আমি হালকাভাবে সবজিগুলো ভেজে নিই। তবে কি হয় বলো, সবজির না হালকা যে কাঁচা গন্ধটা, মানে ওইটা বেরিয়ে যায়, বেশ ভালো লাগে। এই দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তবে ওই যে বললাম আজকে বিনসটা নেই, তাই গ্রিন গ্রিন ভাবটা আসছে না। কি করা যাবে আর বলো? ওই যে বললাম এখানে তো আর মার্কেট কাছাকাছি নয় যে হঠাৎ করে গিয়ে নিয়ে চলে আসবো, তা আর হয় না। আর দেখো দিয়ে দিলাম কাজু কিশমিশটাও। যেহেতু কাজু কিশমিশের পরিমাণটা অল্প আমি দিয়েছি, ওই জন্য ডাইরেক্ট দিয়ে দিলাম। যদি বেশি পরিমাণে কখনো ডাল রান্না করো, তবে অবশ্যই আলাদা আলাদা করে সব কিছু ভেজে নেবে। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এটা কিন্তু দিতেই হবে। বলে না ভেজ যে কোনো জিনিস রান্না করো, চাহে মুগ ডাল হোক আর সবজি হোক, তাতে কিন্তু আদা বাটাটা যায়, আদা বাটা দিতেই হয়। আর দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, ব্যাস। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। দিয়ে এবার
খুব ভালো করে এই মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। দেখো, মেশানোর পরে যখন মনে হবে খুব ভালো রকমভাবে মিশে গেছে আর মশলাটা ভাজাও হয়ে গেছে, তখন এর মধ্যে ওই ডাল সেদ্ধটা দিয়ে দিতে হবে। আমিও দিয়ে দিলাম। এখনও কিন্তু দেখেছো ডালের ঘনত্বটা খুবই বেশি আছে, আমাকে আর একটু জল দিতে হবে। তাই জন্য না আমি সাইডে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাই দেব। এরকমভাবে খুব ভালো রকমভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ডালটা যখন একটু ভালো রকম ফুটে যাবে আর সব সবজিগুলোও মনে হবে সেদ্ধ হয়ে এসছে, তখন অন্যান্য মশলাগুলো দেওয়াই যেতে পারে। এই দেখো ডালটা কতটা ঘনত্ব আছে। আমি এর মধ্যে একটু পরিমাণে গরম জল ইউজ করেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, দেখো ডালটাও খুব ভালো রকম ফুটে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু দিতেই হবে, তবেই ডালের টেস্টটা পাওয়া যাবে। আর দেখো, এখানে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও দিয়ে দিলাম। ওই যে বললাম, আগের অনেক ভিডিওতেই বলেছি, এখন যেহেতু শীতকাল ধনেপাতা ছাড়া মোটামুটি অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়, হ্যাঁ না? তাই দিয়ে দিলাম একটু ধনেপাতা। আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এটা সেই ভাজা মশলার গুঁড়ো যেটা আমি সেই চাটনির জন্য বানিয়েছিলাম। তোমরা সবাই জানো, তোমাদেরকে দেখিয়েছিলাম কেমনভাবে মশলাটা বানাতে হয়। যদি জানতে চাও ওই ভিডিওটা দেখে এসো। যাই হোক, ডাল আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখো কি সুন্দর হয়েছে না? এই রকম হতে হবে ডালের ঘনত্বটা। এটা ঠান্ডা হলে না আর একটু জমে যাবে। তবে গরম ভাতের সঙ্গে এই ডাল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর খেয়ে বলো কেমন হয়েছে। তবে আজকে এই পর্যন্তই। চলো তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।